গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হবে আপনাদের সকলকে স্বাগত জানাই। রক্তদান একটি মহৎ দান। আজকের ভিডিও ঠিক ওনাদের জন্য যিনারা মনে মনে তো চান রক্তদান করতে, কিন্তু রক্তদান করতে ভীষণ ভয় পান, ভাবেন যে কি না জানি হয়ে যাবে। তো আজকের ভিডিওতে একদম সিম্পলভাবে রক্ত কিভাবে দান করা হয়, ব্লাড ডোনেশন ক্যাম্পে কিভাবে ব্লাড নেওয়া হয়, তার পুরো প্রসেস আপনাদের সাথে আমরা শেয়ার করব। একটি ব্লাড ডোনেশন ক্যাম্পে শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত দেওয়ার যে পদ্ধতি এবং ওনারা রক্তটাকে নিয়ে কোথায় স্টোর করেন, কি করেন, সেই সমস্ত জিনিস, সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, যখনই আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্পে যাবেন তখনই দেখবেন প্রথমে এরকম একটা টেবিল রয়েছে, যে টেবিলের কাছে এরকম একটা ওয়েট মেশিন রাখা রয়েছে। ওখানে যাওয়ার পর আপনাকে এখানে প্রথমে ওয়েট মেজার করা হয় এবং আপনার শারীরিক কিছু সমস্যার কথা এখানে জিজ্ঞেস করা হয়। আপনি কোনো মেডিসিন নেন কিনা, থাইরয়েড, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এরকম কোনো মেডিসিন নেন কিনা, আপনি লাস্ট কবে ব্লাড ডোনেট করেছেন। তো এই সমস্ত কোশ্চেন্সগুলো আপনি যখন পাস করবেন, আপনার একটা পেপারস রেডি হয়ে যাবে এবং আপনার সেই পেপারস এখানেও আসবে এবং ব্লাড ডোনেটের পর আপনাকে এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করা হবে আপনার নাম দিয়ে, ঠিক আছে। এবং এখানে আপনাকে আপনার নাম এবং মোবাইল নাম্বার এখানে লিখে নেওয়া হবে। তো এইগুলো করার পর আপনাকে ওই পেপারসটিকে দিয়ে এখানে পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে পাঠিয়ে দেওয়ার পর আপনি আপনার হাতে একটি ব্লাড ব্যাগ দিয়ে দেওয়া হবে, যে ব্যাগটি এখান থেকে দেওয়া হবে, এরকম একটা জায়গা থেকে দেওয়া হবে এবং সেখানে সমস্ত ডিটেলস লেখা থাকবে সেই ব্লাড ব্যাগে। তো এরপর আপনাকে সেই ব্লাড ব্যাগটিকে, আপনার সাথে একজন থাকবেন, উনি আপনাকে অ্যাসিস্ট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং ঠিক এইভাবেই আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এরকম বেডের পাশে আপনাকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাকে ঠিক এইভাবে একটি বেডের ওপরে শুয়ে যেতে বলা হবে, ঠিক আছে। এবং আপনার হাতে যে ব্যাগটি দেওয়া হবে, প্যারামেডিক্যাল স্টাফ, যে ফার্মাসিস্ট, যে বন্ধু যিনি রয়েছেন অথবা ডক্টর যিনি হন না কেন, উনি অবশ্যই ওয়েল ট্রেন্ড এই বিষয়ে, আপনার কাছ থেকে ব্লাড কালেক্ট করার বিষয়ে। তো উনি প্যাকেট থেকে ব্যাগটি বার করবেন এবং তার প্রপার অ্যারেঞ্জমেন্ট করবেন, যেভাবে আপনার হাত থেকে ব্লাডটি নেওয়া হবে। এবং দেখুন, পুরো পদ্ধতি একদম প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কোনো রকম কৃত্রিমতা নেই, যেটা আমি নিজের চোখে দেখেছি সেটাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। তো এই যে ছোট ছোট টেস্ট টিউব, এই টেস্ট টিউবগুলির মধ্যেই কিন্তু আপনার ব্লাডটি থাকবে এবং এই টেস্ট টিউবেই আপনার ব্লাডটি স্টোর থাকবে কিছুটা, যেটা নাম্বারের সাথে আপনার এই ব্যাগের নাম্বার ম্যাচ থাকবে এবং সেটা টেস্ট করা হবে আপনার ব্লাড গ্রুপ বা কোনো ডিজিজ আছে কিনা। তো এটা একটা টোটাল প্রসেস এবং এই ব্যাগটি নিয়ে চলে যাওয়া হবে এবং একটি জায়গা থেকে স্টোর হবে। আমি দেখাচ্ছি সেখানে কিভাবে এটা স্টোর করে। তো প্রথমে দেখে নিই পুরো পদ্ধতি। তো বন্ধুরা দেখুন, এখানে ভদ্রলোক শুয়ে গেলেন এবং ওনার সার্টিফিকেটটা মাথার কাছেই রয়ে গেল। যাই হোক, ওনার পেপারসে সমস্ত জিনিস লেখা রয়েছে এবং তার সাথে যে ব্লাড ব্যাগের যে ডেসক্রিপশন, যে ওই ব্লাড ব্যাগটিতে ওনারই ব্লাড রয়েছে তার কিছু সিস্টেম এখানে রয়েছে এবং যে টেস্ট টিউবের মধ্যে যেগুলো যাবে, যে ব্লাডটি যাবে সেটা যে ওই ব্যাগেরই ব্লাড, সেগুলোর নিশ্চিতকরণের যে কিছু মাপকাঠি, সেগুলো কিন্তু এই ফর্মের মধ্যে লেখা থাকবে। এবং তারপর ওনার হাতে একটি স্মাইলি বল দিয়ে দেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, ওটা পাম্প করার জন্য। এবং ভয় পাবেন না, ভীষণ সিম্পল জিনিস। ইঞ্জেকশন নিতে গেলে যে কষ্ট পেতে হয় তার চেয়ে অনেক অনেক কম কষ্ট কিন্তু এখানে রয়েছে, কষ্ট নেই বললেই চলে। তো এখানে ভেনটিকে খুঁজে নেওয়ার চেষ্টা হচ্ছে। তুলোর পরিমাণটাও নিতান্ত কম থাকে না, অনেকটাই থাকে। এবং এখানে ভেনটিকে ভালো করে খুঁজে নেওয়া হয়। অবশ্যই উনি ওয়েল ট্রেন্ড এবং বেশ বয়স্ক, অর্থাৎ ওনার অভিজ্ঞতা অনেকটাই পাকা। ভালো করে দেখুন, এই যে এটা হচ্ছে সেই সুচ যেটি এখানে দেয়া। সুচ দেখে ভয় পাবেন না, যত মোটা সুচ তত কম ব্যথা, কোনো ব্যথাই লাগে না। এবার ইঞ্জেকশনের থেকে অনেক কম, আপনি বুঝতেই পারবেন না, ঠিক আছে। জাস্ট দেখুন, ভেনের মধ্যে এটা ঢুকে গেল। দেখতে কিন্তু ভয় লাগছে, কিন্তু একদম কিছুই নেই। দেখুন, ব্লাড চলে আসলো। দেখুন, ব্লাড ব্যাগে কিন্তু স্টোর হতে শুরু করে দিয়েছে। তো এই পাম্পিং চলতে থাকবে এবং ব্লাড ব্যাগের মধ্যে ব্লাড স্টোর হতে থাকবে। ওনার কিন্তু কোনো ব্যথাও লাগবে না, কিচ্ছু নয়, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভীষণ সিম্পল একটা স্টেপ, এইভাবেই চলতে থাকবে বেশ কিছুটা সময়। সেটা হতে পারে 5 মিনিট, 7 মিনিট। দেখুন বন্ধুরা, ইনার দেয়া কমপ্লিট হয়ে গেল, উনি ব্লাড দিয়েছেন। দেখুন, ব্যাস এইভাবে হাতটা কিছুক্ষণ থাকবে এবং উনি ব্লাড ব্যাগটিকে প্রপার অ্যারেঞ্জমেন্ট করবেন যাতে করে ব্লাড বেরিয়ে না যায়, তার ব্যবস্থা করবেন এবং টেস্টিংয়েরও ব্যবস্থা করবেন। দেখুন, টেস্ট টিউবের মধ্যে কিছুটা ব্লাড চলে আসলো এবং ওখানে উনি লক করে দিলেন, আর ব্লাড বাইরে বেরোবে না। এরপর এই ব্লাড ব্যাগটিকে উনি একজনের হাতে তুলে দেবেন, ওটা নিয়ে গিয়ে উনি চলে গেলেন
প্রপার জায়গায়, এবং সেখানে গিয়ে কি হয় আপনারা দেখুন। তো বন্ধুরা, এখানে ব্লাড ব্যাগগুলিকে মার্কিং করা হয়ে থাকে এবং আপনাকে যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মের ডেসক্রিপশন অনুযায়ী এই ব্যাগের মার্কিং কিন্তু থাকবে, ঠিক আছে। অর্থাৎ আপনারই যে ব্লাড সেটা কিন্তু এখানে দেখানো হয় এবং ব্লাডগুলি এখানে নিয়ে আসা হয় এবং এই যে ব্যাগগুলি এর মধ্যে স্টোর থাকে। তো বন্ধুরা, এই যে ব্লাড এখানে চলে আসার পর এই ব্লাডগুলি প্রপার মার্কিং অনুযায়ী টেস্ট টিউবটাকে আলাদা করা হয় এবং দেখুন এইভাবে কিন্তু এটাকে সিল করা হয় যাতে করে ব্লাড কখনো বেরিয়ে না যায়। একটি যন্ত্রের মাধ্যমে সিল করা হয় এবং এই যে টেস্ট টিউব, এই টেস্ট টিউবটাকে প্রপার জায়গায় রাখা হয় ওখানে টেস্টিংয়ের জন্য, এবং এটাকেও কিন্তু এভাবে সিল করে নেওয়া হয় যাতে করে কোনোভাবে ব্লাড বাইরে বেরিয়ে না যায়। গার্বেজ করে দেওয়া হলো একটা পোর্শন এবং এই ব্লাডটিকে ব্লাড ব্যাগের মধ্যে ভরে ওটাকে আলাদাভাবে একটা জায়গায় রাখা হলো এবং এটাকে স্টোর করা হবে প্রপার জায়গায়, প্রপার সিস্টেম অনুযায়ী, ঠিক আছে। অর্থাৎ আপনার ব্লাড অন্য কারোর সাথে কোনোভাবেই কিন্তু মিশে যাবে না, তার যে ব্যবস্থা সেটা কিন্তু এভাবে করা হয় এবং ব্লাড কখনো বেরিয়ে নষ্ট হবে না সেই ব্যবস্থাটা কিন্তু এখানে এইভাবে করা হয়ে থাকে। সুতরাং ব্লাড ডোনেট করতে গেলে ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে যে ব্লাড ব্যাগটি দেওয়া হবে সেটা সম্পূর্ণ নতুন, কোনো ব্যবহার করা ব্লাড ব্যাগ এরকম জায়গায় দেওয়া হয় না, এবং যে সুচটি আপনার শরীরে প্রবেশ করানো হবে সেই সুচটিও সম্পূর্ণ স্যানিটাইজড এবং সম্পূর্ণ নতুন। তো বন্ধুরা, ব্লাড দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর এইভাবে ওনাকে নিয়ে আসা হয়। দেখুন সঙ্গে করে একজন যাচ্ছেন ওনাকে অ্যাসিস্ট করার জন্য এবং উনি এবার এখানে ওনাকে চেয়ারে একটু বসানো হয় এবং ওখানে কিছুটা জল পান করানো হয়, ঠান্ডা জাতীয় জিনিস পান করানো হয়, কিন্তু হাতটা কিন্তু ওইভাবেই ভাঁজ করে রাখতে হয় কিছুক্ষণ, কেননা ভেন তো ওটা শুকোতে, ভেনের যে ছিদ্রটা বন্ধ হতে একটু সময় লাগবে, তো সেই সময়টা এখানে দেওয়া হয় এবং এরকমভাবেই একটি ক্যাম্পে সকলকে এভাবে বসিয়ে রাখা হয় এবং ঠান্ডা দেওয়া হয় এবং তারপর টিফিনের ব্যবস্থাও থাকে। এবং কারো যদি কোনো কমপ্লিকেশন চলে আসে, ভয়ে হাই প্রেশার থাকলো, বললো না ঠিকঠাকভাবে এবং কোনো রকম সমস্যা যদি সৃষ্টি হয়, তো তার জন্য ব্যবস্থা রয়েছে। দেখুন ওখানে একটি জায়গা করা রয়েছে, এখানে মানুষ শুয়েও রয়েছে, ওনার হয়তো কোনো একটা কমপ্লিকেশন এসছে, বাট এগুলো দেখে ভয় পাবেন না, এগুলো একদম ন্যাচারাল, মাঝে মধ্যে হয়ে যায়, মাথা টাথা ঘুরে যায়, তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, একদম সিম্পল জিনিস, কোনো রকম সমস্যা নেই। এবং যখন এটা মুখটা বন্ধ হয়ে যায় তো সেটা ওনারা দেখেন যে ঠিকঠাকভাবে মুখটা বন্ধ হচ্ছে কিনা, তো তুলোটা সরিয়ে দেখা হয় এভাবে যে ওই দিক দিয়ে ব্লাড বেরোচ্ছে কিনা। যদি দেখা যায় না ব্লাড বেরোচ্ছে না, তখন ওখানে একটি ব্যান্ডেড লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং এটা বেশিক্ষণ নয়, মিনিট 10-15 পরে উঠিয়ে ফেললেও কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। আর ব্লাড কোনোভাবেই কিন্তু বেরোয় না। তো বন্ধুরা, ঠিক এইভাবেই ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড ডোনেট করা হয়। আপনারা অবশ্যই যাবেন, ভয় পাবেন না, কারণ আপনার এক ব্যাগ রক্ত একটা মানুষের জীবনকে বাঁচাতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনারা সকলেই রক্ত দান করুন, কারণ আপনার এক ফোঁটা রক্ত বাঁচাবে হাজার মানুষের প্রাণ। আশা করি আপনারা সুস্থ থাকবেন এবং বাকিদেরও রক্ত দান করার মাধ্যমে সুস্থ রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।